আজকে আমি লাউ গাছকে হরলিক্স খাওয়াবো, যে হরলিক্স খেলে লাউ গাছ একই সঙ্গে ছত্রাকনাশক মাকড়নাশকের কাজ করবে এবং গাছ মোটা তাজা হবে, গাছে অধিক পরিমাণে কুশি আসবে, গাছ সুস্থ সবল সতেজ থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি লাউ গাছ সহ সব গাছের থিউবিট দিব। আর এই থিউবিটটা দেওয়ার নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1 চামচ থিউবিট দিতে হয়। আর থিউবিটটা যেহেতু একটু দানাদার, তাই আমি বাটিতে আলাদাভাবে গুলিয়ে নিয়েছি 1 চামচ থিউবিট দিয়ে। আর এখন 1 লিটার পানি নিয়ে সেই পানির মধ্যে আমি এই থিউবিটের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে ঝাঁকিয়ে তারপর এটাকে আমি গাছে স্প্রে করব। এটা গাছের মাটিতেও দেওয়া যায়, আবার গাছেও স্প্রে করা যায়। এই থিউবিট ধান, পাট, আখ, সবজি সব গাছেই স্প্রে করা যায়। আর এটা কিন্তু খুবই ভালো একটি মাকড়নাশক, ছত্রাকনাশকেরও কাজ করে, একই সঙ্গে গাছে অধিক পরিমাণে কুশি আনতে সাহায্য করে, গাছকে মোটা তাজা করে এবং আমরা যদি মাটিতে দেই তাহলে শিকড়গুলোকে সুস্থ সবল রাখে। গাছের শিকড়ে ছত্রাকের আক্রমণ করে না আর গাছের শিকড় দ্রুত বৃদ্ধি পায় এবং গাছও সুস্থ সবলভাবে বড় হতে পারে। প্রথমে আমি লাউ গাছের থিওবিট স্প্রে করে দিচ্ছি। আর লাউ গাছে থিওবিট স্প্রে করলে নতুন নতুন অনেক বেশি কুশি আসবে, যেহেতু আমি কিছুদিন আগে 1G কাটিং করে দিয়েছিলাম আর 2G অনেকগুলো ডাল বের হয়েছে। আর ডালগুলোকে মোটা তাজা করবে, অধিক পরিমাণের ফলন আসবে গাছে এবং গাছের মাকড়নাশক এবং ছত্রাকনাশকেরও কাজ করবে একই সঙ্গে। তো আমি গাছের একদম আগা থেকে গোড়ার অংশ পর্যন্ত স্প্রে করে দিচ্ছি। খুব ভালোভাবে স্প্রেটা আমি করে দিচ্ছি যাতে প্রত্যেকটি পাতায়, প্রত্যেকটি ডালে ডালে খুব ভালোভাবে টিউবিটের পানি দিয়ে একদম ভিজে যায়। লাউ গাছে যত বেশি পরিমাণে নতুন নতুন আগা আসবে, সেই নতুন নতুন আগাতে স্ত্রী ফুল পুরুষ ফুলও আসবে আর লাউ গাছের ফলনও বৃদ্ধি পাবে। আর টিউবিট কিন্তু আমরা ফলন বৃদ্ধি করার জন্য গাছে স্প্রে করতে পারি। আমার লাউ গাছের সঙ্গে চাল কুমড়া গাছও ছিল, দুইটা গাছেই খুব ভালোভাবে স্প্রে করে দিলাম, একদম নিচ থেকে উপর পর্যন্ত, গোড়ার অংশ থেকে আগা পর্যন্ত খুব ভালোভাবে স্প্রে করে দিলাম। এখন বাগানের আরো যেই গাছগুলো আছে, যেই গাছগুলোতে মাকড়নাশক ছত্রাকনাশকের আক্রমণ করতে পারে বা করে, সেই গাছগুলোতেও আমি এখন এই থিওবিটটা স্প্রে করে দিব। এই সাইডে আমার একটি পেঁপে গাছ আছে, সেই পেঁপে গাছে মাশাল্লাহ অনেকগুলো পেঁপেও ধরছে। এখন এই পেঁপে গাছটাতেও আমি এই থিওবিটটা স্প্রে করে দিব যাতে পেঁপেগুলোতে মাকড়নাশক ছত্রাকনাশক আক্রমণ করতে না পারে আর আরো বেশি পরিমাণে পেঁপে আসে এবং পেঁপেগুলো সুস্থ সবল থাকে। আমি যখন ছোট কোনো চারা মাটিতে বসাই বা টবে বসাই, তখন সেই মাটিতে আমি থিওবিট গুলানো পানি দিয়ে দিই, তাতে নতুন করে যে চারাগুলো বসাই সেই চারার শিকড়গুলো খুব দ্রুত বৃদ্ধি পায় এবং শিকড়ে ছত্রাক আক্রমণ করে না এবং গাছও সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন।